সৌদি আরবে এই দুই ভাই আদালতে দাঁড়িয়ে আছেন কোনো দুনিয়াবি ধন সম্পত্তির জন্য নয়, বরং মায়ের খেদমতের আদেশ পাওয়ার জন্য। ঘটনাটি এমন, বড় ভাই আগে থেকে মায়ের খেদমত করে আসতেছে, ছোট ভাই চাচ্ছে সেও মায়ের খেদমত করবে। বড় ভাই তো বড় হয়ে গেছে, তিনিও বুড়ো হয়ে গেছেন, কিন্তু বড় ভাই মানতেছে না। তো ঘটনাটি আদালত পর্যন্ত ঘটালো, আদালতে গেছে, আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত মায়ের থেকে জিজ্ঞেস করতেছে আপনি কার কাছে থাকতে চান। তো মা বলল দুনি ছেলে তো আমার প্রিয়, একজন ডান চক্ষু আর একজন বাম চক্ষু। আদালত সব কিছু বিবেচনা করে জজ সাহেব একটা রায় দিল, ছোট ভাইয়ের কাছে মা থাকবে। এই রায় শোনার পর বড় ভাই অজরে কান্না করতেছে, কারণ তার কাছে এতদিন ছিল, সে চায় শেষ বয়স পর্যন্ত মা তার কাছে থাকুক। কিন্তু ছোট ভাই না, আমি মায়ের খেদমত করতে চাই। একথা তারা এটাই বুঝাতে চাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তোমাদেরকে প্রতিপালক নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, এবং মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। আমাদের দেশে দেখেন, মা বাবাদেরকে আমরা বোঝা মনে করি, অনেকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, অনেকে ফালাবাগ করেন, এক মাস বড় ভাইয়ের কাছে, এক মাস মেজো ভাইয়ের, এক মাস ছোটো ভাইয়ের কাছে, এরকম। কিন্তু এইখানে দেখেন, মা বাবার খেদমত করার জন্য আদালত পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার! এই ঘটনার সত্যি আমাকে খুব ইমোশনাল করছে। আল্লাহু আকবার! এই জন্য প্রিয় ভাইয়েরা, মা বাবা বড় নিয়ামত। রাজার রব্বে রাজাল ওয়ালেদ, রাজার রব্বে রাজাল ওয়ালেদ। মা বাপ রাজি, আল্লাহ রাজি। বা সহতুর রব্বি সহতুল ওয়ালেদ। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। এই জন্য আমরা মা বাবার বেশি বেশি খেদমত করবো। ঘটনাটা থেকে শিক্ষা নেন। জাযাকুমুল্লাহ খাইর। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।